আসসালামু আলাইকুম, আমি সোহেব আপনাদের জন্য গরম একটি খবর নিয়ে চলে আসলাম সরাসরি লর্ডারে দিনওয়ান আনন্দবাজার ৩ নং ওয়ার্ড থেকে। আপনারা আমার এই ভিডিওতে দেখবেন হাজার হাজার শত শত জনতার ভিতরে এই সেই গোপাল আটক হয়ে গেলেন আজকে মুসলমান একটি মহিলার ঘরে। ভাই আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটিকে দেখতে পারতেছেন সবাই লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন। এমন কোন কাঙ্ক্ষিত ঘটনা যেন আর কোন জেলায় না ঘটে। এই সেই গোপাল হিন্দু হয়ে মুসলমান একটি মেয়ের ঘরে ঢুকে বারবার সে অনৈতিক কাজগুলা করে। আমি আইছি আয়া এই 14 বছর মানুষ খারাপ করেছি, খারাপ করে আমি এই দুয়ার আইছি লাড়ি হাতে লই। আই যখন আমি জানালা খোলা জানালা যখন একটা মারুম বলে আপনি কয় কি কয় সোর আমি এই দুয়ার খোল এটা লোকে দুয়ার উঠি দৌড় দিছে আমি এই পেডি লাড়ি কই যাও উন্না কই পরে দুয়ার খোল বাতি সব বন্ধ দুয়ার খুলছে আমরা ঘরে ঢুকে বাতি দিছি। কেন এই গোপাল চন্দ্র দাস সে কিন্তু হিন্দু হয়ে এই বুড়া বৃদ্ধ লোকটিকে ঘরে রেখে তার বউর সঙ্গে অনৈতিক কাজগুলো আজকে দীর্ঘ 6 মাস পর্যন্ত সে চালিয়ে যাচ্ছে এবং আওয়ামী লীগের আমলে সে এলাকাবাসীর হাতে বারবার ধরা খেয়েছে, বারবার তাকে নেতা কর্মীরা ছুটাইয়া নিয়েছে। এমন অনেক প্রমাণ আছে। কোন এলাকাবাসী যদি তার বিরুদ্ধে যদি কথা কইতে যা এই মহিলাকে বাদী করে এই গোপাল এলাকাবাসীর নামে অনেক মামলা দিয়েছে। আমি কালকে রাত্রে জানতে পারলাম এলাকাবাসী সবাই ছুটে এসে বলল যে আমার নামে এই মহিলাকে বাদী করে অনেক মামলা দিয়েছে। আপনারা দেখুন, আনন্দবাজার একটি ড্রাইভার আছে কাজল, তার 2টি ছেলেকে মামলা দিয়েছে, তাকে মামলা দিয়েছে, তার ওয়াইফকে মামলা দিয়েছে এই সেই গোপাল। তুমি হিন্দু না? হিন্দু না তুমি? আরে কি মুসলমান হিন্দু? মহিলা কি হিন্দু না মুসলমান? শোনেন, সর্বপ্রথম কাজ হচ্ছে ওনারা ভিডিও করেন। কেন বলছি জানেন? এখন কিন্তু সকল দেশের লোক জানে যে বাংলাদেশের মুসলমানরা হিন্দুদের অত্যাচার করে, বিশেষ করে আমাদের বিএনপির খুব একটা বদনাম আমার প্রথম কথা, আপনার নাম কি? আপনার বাড়ি কোথায়? আপনার বাবার নাম কি? আপনি স্পষ্ট বলেন, আপনার বাবার নাম কি? অনিল করুণ সাধু। আচ্ছা, এই মহিলার সাথে আপনার সম্পর্ক কি? সম্পর্ক না বলতে, এরা আমার মতন জমিন কিনছে আমার ভাইয়া এই আপনি শুনেন, আপনি কি হিন্দু না মুসলমান? হিন্দু। আপনি কি মুসলমান না হিন্দু? আপনি মুসলমান, আপনি মুসলিম, আপনি হিন্দু। তো হিন্দু মানুষ এটা আপনার ঘরে ঢুকেছেন কি জন্য? আমার ভাইয়া আপনার ওয়াইফ? আপনার নাম কি? আমার নাম আবুল হোসেন কাজী। আবুল হোসেন কাজী। আপনার বাবার নাম কি? আপনার কি হয়? এই মহিলা আপনার কি হয়? আপনার স্ত্রী। আর এই লোকটা এই লোকটা মানুষ আচ্ছা, আজকে এই যে ওনারা এই জায়গায় হাত দিয়ে বাঁধছিল, কেন বাঁধছে আপনি এই ব্যাপারে কি বলবেন? ওনারা হাত দিয়ে বাঁধছে আমি জানি না কিছু, মানে তাদের ঘুম আসছিলাম এই লোক আয়া ওঠে, আমি একজন ঘরে ঢুকছে, আপনি করতে পারছেন না? আমরা জায়গায় নেই, আস্তে সুফি চাবি ঢুকছে। তোমার ডাকছে কে? আমার ভাইয়া আপনি স্পষ্ট ভাবে বলবেন যে হিন্দু হিন্দু কি নাম? হিন্দু। হ্যাঁ, আমার ঘরের সাথে ঘর লাগে জি। আজ 1 বছর লাতি হয় এরকম করে, একবার আনলাম সালিশ করে, সালিশ দচ্ছি দিই আমার বেজিত করছে, সালিশের মুখাইলা কাজের সমস্যা আছিল। পরে আজ করার সময় হরি দিয়ে আর দিনও করে রাতে করে আমরা করে এই মহিলার সাথে আকাম করে, মহিলার সাথে আপনারা জানেন, সব জানেন। আসেন আসেন আসেন, বয়ফ্রেন্ড না আসেন। মহিলা আঙ্গন নামে কেস দিছে, এই মহিলা আঙ্গন নামে কেস দিছে, আমার বয় আলিম দিয়েছে আর বেটি দিয়েছে, ওরাও জানে। এলাকাবাসী যারা আছে সবাইকে মহিলা কেস হরণ করছে, আঙ্গন নামে কেস দিছে। এই যে এলাকার সব মুরব্বীরা, এরা হলো সব এলাকার মুরব্বী। কাকা এদিকে আসেন, এদিকে আসেন। আপনাকে এই সব কিছু জানেন, এই ঘটনা সব জানেন? সব জানি, সব জানেন। এই যে এই হিন্দু হয়ে কি মুসলমান ঘরে ঢুকে অকর্ম করে? আমি কইছি রে আমার গালে ফাঁসাই ফিটাইব এই গোয়াল্লা, মানে একটা হিন্দু একটা মুসলমান ঘরে ঢুকে ফিটাইব জুতা দি মুসলমান মারা আমার গালে কইলে
আমি জান মুখে আমি মুখে যাক এই অনকে আমন করে অনেক হয়রানি করছে মামলা মামলা দিয়া মামলা দিছে এন মামলা চলে মামলা দিছে 60,000 টাকা শেষ হয়ে 60,000 টাকা আমার হাসপাতাল পাঠাইছে কইছে দে এগুলো তো না মামলা দিছে তো ফলাইছে না কইছে দে আমার মায়ের দুনের হাসপাতাল পাঠাইছে বিদায় তখন কিন্তু এলাকাবাসীর নামে মামলা দিছে আপনার নামে মামলা দিছে না এর ওয়াইফে মামলা দিছে ওই যে ওর নামে মামলা দিছে মেয়ের বিদাইছে দুধারে বানাইছে বিদায় হাসপাতাল পাঠাইছে আল্লাহ এই রে, এখন তো হাতে নাতে ধরা হ্যাঁ কাগজপত্র আছে এখন যে এখন আপনারা যে আপনাদেরকে 30,000 টাকা লাগাইছে এই মহিলা 30,000 টাকা লাগাইছে এই মহিলা গুলোই করে হ্যাঁ? এইগুলো করে দাম করছি দে আমি ধরা দিছি দে হলো আমার 60,000 টাকা লাগে আপনার মামলা এখনো চলে এখন খালি বুধবার রাত্রে দিয়েছি মামলা করছে এই মহিলা মহিলার বাদি কারা করেছে ওই পরিচালক গয়লা মানে এগুলা আপনারা কেন করেন এই জন্য আমরা এটাতে আলোচনা করি না বুঝছো তো আমরা কাগজ আছে এখনো আসসালামু আলাইকুম ভাই, আমি আপনাদেরকে বলতেছি আপনারা যে যেখান থেকে আমার এই লাইভটিকে দেখতেছেন সবাই লাইভটিকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন, কেননা আজকের এই লাইভটি খুবই গুরুত্বপূর্ণ একটি লাইভ। ভাই আসলে আজকের লাইভে আইসা আমি কি বলবো বাসে খুঁজে পাইতেছি না। এই গোপাল একটি হিন্দু হয়ে সংখ্যালঘু হয়ে দেখতেছেন যে বারবার মুসলমান ভাইদেরকে নির্যাতন করতেছে মামলা হামলা দিয়ে। আজকে আমরা মুসলমান হয়ে যদি কোনো হিন্দু মহিলাদের ঘরে ঢুকতাম আপনারা বলতেন যে আমরা সংখ্যালঘু হয়ে আমরা এলাকায় কোনো বিচার পাই না। আপনারা এখন দেখেন আর ভাবুন যে হিন্দু ভাইরা কি করতে পারে, চিন্তা করে দেখুন একটু। আমি সবার কথা বলছি না যে হিন্দু ভাইরা আছেন আপনারা মনে কষ্ট নেবেন না, যে খারাপ তাকে খারাপ বলতেই হবে। আমাদের সমাজে কিন্তু একটি প্রবাদ আছে 10 দিন চোরের 1 দিন গৃহস্থের। এই গোপাল অকর্ম করতে করতে তার কিন্তু শেয়ার পুড়ে গেছে। আপনারা জানেন কিনা জানি না, আমি কিন্তু সবকিছু ঠিকই জানি। এই মহিলাকে নিয়ে তার ফ্যামিলিতে ভেজাল, তার বউ এবং তার 2 মেয়ে তাকে ফেলাই রাইখা তারা তার বাপের বাড়িতে চলে গেছেন। আজকে সকালে কি হয়েছে আপনারা ঘটনা জানেন? কালকে লড়াই ইউনিয়নের মাহমুদুল্লাহ চেয়ারম্যান সাহেব আইসা বিচার করে দিলেন যে এই গোপাল আর এগুলা কিছু করবে না। সেই গোপাল সেদিন দিনও আবার যে তার স্ত্রীর হাতে নাতে ধরা, তার স্ত্রী সরাসরি আইসা কিন্তু সে তার ছেলে মেয়েকে নিয়ে বাপের বাড়িতে চলে যায়। সে রাত্রে আবারও ওই একই মহিলার ঘরে রাত্রে যায়া উত্তপ জনতার রাস্তায় কিন্তু হাতে নাতে ধরা। আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত জনতা আছে যে এই গোপালকে টার্গেট করে কিন্তু ধরেছেন হাতে নাতে। আমার দাবি হলো একটা, এই গোপাল এই মহিলাকে দিয়ে যে সমস্ত মামলাগুলা করাইছে এলাকাবাসীর নামে, সেই মামলাগুলা এই গোপালের তুলে নেও এবং এলাকাবাসীর নামে মিথ্যা মামলা দিয়ে এলাকাবাসীর যে সমস্ত টাকা পয়সা নষ্ট করছে, আমি চাই যে গোপাল থেকে কিছু টাকা পয়সা এলাকাবাসীকে লয়ে দেওয়া হোক। আমি আপনাদেরকে বলতেছি আপনাদের মতামতগুলা কমেন্টে জানাবেন আর সবাই বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন। এই গোপালের মতন যারা আছে সবাই যেন এই ভিডিওটা দেখে ভালো হয়ে যা। আমি সোহেব আজকের মতো বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। আমি ফাইসা গেছি, আমি ফাইসা ভুল আছে হ্যাঁ আমার ভুল আছে খবর বেড়ে দেন